সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের কিংবদন্তি তারকা রজনীকান্তকে তো আপনারা সকলেই খুবই ভালো করে চিনেন। আগামী দিনে অবশ্য তাকে অভিনয় করতে দেখা যাবে তার বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র কুলিতে। যদিও বর্তমানে চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি সম্পূর্ণ শেষ করা হয়েছে, তাই তো আপাতত তার সকল ভক্তরা তার এই চলচ্চিত্রটি দেখার জন্য অপেক্ষাতে। বাই দ্য ওয়ে, বর্তমানে চলচ্চিত্রের নির্মাতা লোকেশ কাঙ্গারাজ জানিয়েছে চলচ্চিত্রের গল্পের বিষয়ে বেশ কিছু নতুন তথ্য। কেননা সম্প্রতি নির্মাতা জানান যে আমরা সেই গল্পটা করিনি, যেটা আমরা রজনীকান্ত স্যারের কাছ থেকে শুনেছিলাম। আমরা ওই গল্প নিয়ে প্রায় 2 মাস কাজ করেছি। রজনী স্যারের গল্পটা খুবই পছন্দের ছিল। তারপর হঠাৎ একদিন আমি ওনাকে ফোন দিয়ে বলি আমরা এই গল্পটা নিয়ে আর কাজ করতে চাই না, আপনাকে আরেকটা গল্প শোনাবো। আর সেই গল্পের উপরই বর্তমানে কুলি চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। যদিও রজনী স্যারের গল্প শুনে আমরা যে 2 মাস শুটিং করেছিলাম, সেই গল্পের কোনো একটা স্থানে গিয়ে আমার মনে হলো এটা নিয়ে আর কাজ করে কোনো লাভ হবে না আমাদের। তাই তো আমি রজনী স্যারের প্রাইম টাইম নষ্ট করতে চাইনি। সেজন্য পরবর্তীতে আমার কাছে যে গল্পটি ছিল সেটি নিয়ে কুলি চলচ্চিত্রটি নির্মাণ করেছি আমরা। ফলে আপাতত আমি মনে করছি দর্শকদের কাছে গল্পটি ভালো লাগবে। পাশাপাশি চলচ্চিত্রটি সকলের নজর কাড়ার মতোই থাকবে। এমনকি চলচ্চিত্রের পর্দায় বেশ কিছু নতুনত্ব পাবে বলে দাবি করেছে চলচ্চিত্রের নির্মাতা। যাই হোক, বর্তমানে চলচ্চিত্রের নির্মাতা লোকেশ কাঙ্গারাজের মুখ থেকে এমন কথা শোনার পর চলচ্চিত্রটি দেখার জন্য দর্শকরা আরও বেশি এক্সাইটমেন্টের মধ্যে রয়েছে। কেননা সকল দর্শকরা মনে করছে যে চলচ্চিত্রের গল্পের মধ্যে ব্যাপক পরিমাণ টুইস্ট থাকতে পারে। অন্যদিকে আপনারা সকল এরই মধ্যে জেনে গিয়েছেন যে চলচ্চিত্রটিতে অভিনয় করার জন্য রজনীকান্ত তার পারিশ্রমিক বাবদ প্রায় 280 কোটি রুপি দাবি করেছে। তাই তো বলাই বাহুল্য যে এই চলচ্চিত্রের মাধ্যমে সবথেকে বেশি পারিশ্রমিক নেওয়া তারকাদের মধ্যে অন্যতম রজনীকান্ত। অন দ্য আদার হ্যান্ড, আগামী দিনে সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রে এই তারকাকে অভিনয় করতে দেখা যাবে জেলার 2 চলচ্চিত্রে। চলচ্চিত্রটির বর্তমানে শুটিংয়ের কাজ চলছে এমনটাই জানা যায়। তাছাড়া চলচ্চিত্রটি পরিচালনার দায়িত্বে রয়েছে নির্মাতা নেলসন দিলীপ কুমার। যদিও চলচ্চিত্রের প্রথম পর্বে সাফল্যের পর চলচ্চিত্রের নির্মাতারা জানিয়েছিলেন যে তারা খুবই শীঘ্রই চলচ্চিত্রের 2য় পর্ব নির্মাণ করবে, যার প্রেক্ষাপটে বর্তমানে তারা চলচ্চিত্রের 2য় খণ্ডে শুটিংয়ের কাজ নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে। এমনকি 2026 সালে চলচ্চিত্রটি মুক্তি দিতে চাচ্ছে চলচ্চিত্রের নির্মাতারা। তাই তো বলাই বাহুল্য যে আর মাত্র 1 বছর অপেক্ষা করতে হবে রজনীকান্তের জেলার 2 চলচ্চিত্রটি দেখার জন্য সকলকে।